কায়দায় উদ্ধার চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না, পুলিশের জালে গোটা চক্র। বাঁকুড়া জেলার বড়জোড়া শহরের তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না। পরপর 5টি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বড়জোড়া থানায়। সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ। বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুটি সাজিয়ে পুরো চক্রকে গ্রেফতার করে চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধারের চেষ্টা চালান। শেষমেশ কাল ঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে। উদ্ধার হয় সমস্ত সোনা। এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ, জগদীশ দাস এবং ছোটন পাল নামে 3 ব্যক্তিকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় 160 গ্রাম সোনা এবং 400 গ্রাম রূপার অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, বড়জোড়া থানা এলাকার একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খরু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রম পাড়া থেকে ছোটন পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত 6/5/2025-এ আমাদের বড়জোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয়। সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ, ওনার বাড়ি বড়জোড়াতে, ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র, সামগ্রী, সোনা দানা এগুলো চুরি হয়। তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তে আমাদের বড়জোড়া থানার অফিসার তদন্ত করেন। সে তদন্ত করাকালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি, তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে, যেটা হয় আমাদের তদন্ত করে আমরা 2জন লোককে আমরা আটকে ওনাদেরকে জিজ্ঞাসাপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে ওদেরকে অ্যারেস্ট করতে হয়। অ্যান্ড দোজ 2 পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড। আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদেরকে 6 দিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম। তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসাবাদ করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে, তখন ওই সূত্র ধরে আমরা 160 গ্রাম সোনা, যেটা এখন মোল্টেন অবস্থায় আছে, যেটা গুলিয়ে দিয়েছেন ওনারা, আর মোটামুটি 400 গ্রাম মতন আপনার সিলভার, সেটা আমরা উদ্ধার করি। তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন, ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি। ওনার নাম হচ্ছে ছোটন পাল। উনি আশ্রামপাড়া বিবেকানন্দ পল্লী, এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বসবাস করেন। ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম। নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনারা যখন স্বীকার করলেন, তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন। স্যার, এর সাথে কি কোনো আন্তঃরাজ্য যোগাযোগ কিছু পেয়েছেন? না, এখন অবধি আমরা এরকম কিছু পাইনি। আপনি যেটা বলছেন আন্তঃরাজ্য কিছু লিঙ্ক আছে কিনা, বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি, আবার আমরা খতিয়ে দেখছি। এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি। তো ফার্দার রিমান্ডে যেহেতু ওনারা স্বীকার করেছেন আর আমরা তথ্যও আছে আমাদের অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে। এর আগে কি এদের বিরুদ্ধে অভিযোগ ছিল? হ্যাঁ, সেটাও আমরা খতিয়ে দেখছি। সেটা আমাদের বিভিন্ন থানা, যে বাঁকুড়া যে আমাদের লাগোয়া থানাগুলোতে আছে, ওনাদের নাম দিয়ে যেটা আমাদের ভেরিফিকেশন হয়, সেগুলো আমরা পাঠিয়ে রেখেছি। অভিযুক্ত দুজনের বাড়ি কোথায়? এনাদের বাড়ি হচ্ছে আপনার কেঠারডাঙ্গা, বাঁকুড়া থানার আন্ডারে পড়ে। স্যার, একটা জিনিস দেখা গেছে যে মানে বড়জোড়াতে যে ঘটনাগুলো ঘটেছিল, মানে এদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ আপনারা পেয়েছেন? হ্যাঁ, ওটা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে, কিন্তু ইয়েস, উই হ্যাভ গট সাফিসিয়েন্ট এভিডেন্সেস। তথ্যগুলো ওনাদের বিরুদ্ধে আছে, সে কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাদেরকে বলাও হয়েছে, জানানোও হয়েছে কি কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ওনাদের আগেনস্টে আমরা কি এভিডেন্সেস গুলো পেয়েছে, যে আমাদের বিএনএসএস এর যে রুলিংস গুলো আছে সেটা নিয়ে আমাদের আছে। তো ওদেরকে কোর্টে তোলায় কতজন রিমান্ডে নেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম আগে একটা কেসে, সেই কেসে অ্যারেস্ট করা ওনাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছিলাম 6 দিনের রিমান্ডে। ফার্দার আবার ওনারা যখন বললেন কি আমার একটা কেসে আছে, সো আজকের দিনে ওনাদেরকে আবার 5 দিনের জন্য আমরা রিমান্ড পেয়েছি। এখন অব্দি আমরা যেটা পেয়েছি 2টো কেস, কিন্তু উই আর স্টিল ইনভেস্টিগেশন অ্যান্ড
যদি কিছু অন্য কেসগুলোতে যদি ওনাদের কিছু থাকে ইনভলভমেন্ট, তাকে খতিয়ে দেখা হচ্ছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।